যারা পড়াশোনা করতে পারছে না, যদি বাইরে পড়তে পারে সেই ব্যবস্থা করা, বা দেশের ভিতরে তাদেরকে বলতে হবে। আমি এটাই বলবো যে পড়াশোনার বয়স লাগে না, ইনশাল্লাহ দিন একদিন ফিরবে, তখন প্রত্যেকের সার্টিফিকেটও ফেরত পাবে, পড়াশোনাও করতে পারবে। কিন্তু আন্তর্জাতিকভাবে বিষয়গুলি তুলে ধরা দরকার, যেমন ইউনিসেফ, ইউনেস্কো, বিভিন্ন অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশন, সব জায়গায় বোধহয় তথ্যগুলি পাঠানো উচিত যে তারা ছাত্রছাত্রীদের পড়তে দিচ্ছে না, পড়তে গেলে তাদেরকে মারে, অত্যাচার করে। যে নারী পরীক্ষা দিতে গেল তাকে যেভাবে মারলো, অ্যারেস্ট করে নিয়ে যায় মেরে ধরে। আবার এই যে নির্যাতন ছাত্রদের উপর, আর বদনামগুলি ছাত্রলীগের উপরে দিয়ে দিয়েছে, কিন্তু ঘটনাগুলি ঘটে গেছে সব ওই শিবিরের ক্যাডাররা। এই জিনিসগুলো আরও স্পষ্ট করা উচিত, জাতির সামনে তুলে ধরা উচিত, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে শিশুদের উপর একটা ক্লাস 8-এর ছেলের অপরাধটা কী, ক্লাস 10-এর ছেলে তার অপরাধ কী, 10 বছর বা 13 বছর ছেলেকে গ্রেপ্তার করে, 14 বছর ছেলেকে গ্রেপ্তার করে, 16 বছর শাকিল এসএসসি পরীক্ষা দিয়েছে, তার পাটা কেটে ফেলে দিল কেন? সে মিছিলে গেল কেন? এই যে জুলুম অত্যাচার বলছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে অপমান করে বের করে দেওয়া, ছাত্রছাত্রী শিক্ষকদের গায়ে হাত তুলে তাদেরকে জুতা মারে, তাদের গলায় জুতার মালা পরায়, তাদেরকে জোর করে পদত্যাগ করায়, এই যে অরাজকতা, এই সমস্ত ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে, যে সমস্ত স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করে, এগুলি তো ব্রথেলে ব্যবহার হয়, এগুলি তো বস্তিতে ব্যবহার, বস্তির আল্লাহরাও এরকম ব্যবহার করে না। মেয়েরা আর একটা মেয়েকে পিটাচ্ছে, মারে, কি অবস্থা বাংলাদেশে? ছাত্ররা যায় চিফ জাস্টিসের বাড়ি ঘেরাও করে পিটিয়ে তাকে পদত্যাগ করাতে।